300 সংসদ সদস্য এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। যে পুলিশ বাহিনী আমাদেরকে গুলি করেছিল, অসংখ্য পুলিশ বাহিনী এই বাংলার সবুজ ভূখণ্ডে প্লেনের টিকিট তারা পায়নি। তারা এমন কেন নয়, বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, আমরা হলাম বীরের জাতি। আমরা কোরআন নিয়ে সামনে আগাতে চাই, আমরা রাসূলের সুন্নাত নিয়ে সামনে আগাতে চাই। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামপন্থী সকল মুসলমানদেরকে নতুন করে যদি কেউ দমানোর চেষ্টা করেন, বঙ্গোপসাগরে আমরা আপনাদেরকে পাঠাতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বের দিকে তাকিয়ে লক্ষ্য করছি, এই লালমনিরহাট সদরের আমাদের সরমনাই হুজুর যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নাম উচ্চারণ হয় বিভিন্ন মসজিদগুলোতে, সেই জিকির বন্ধ করে দিয়েছে। আমরা পরিষ্কার করে কঠোরভাবে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের শুধুমাত্র ফুসফুস আওয়াজ দিয়েছেন, এখনো ঠোকর দেখেননি। এই বাংলাদেশের মুসলমান যখন ঠোকর শুরু করে দিবে, আপনাদেরকে ভারত নয় হিন্দুদের গর্তে জায়গা হবে না। আমি আবারও বলছি, মুসলমানদের পক্ষ হবে একটা ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সকল রাজনৈতিক ইসলামী সংগঠন, তৌহিদি মুসলিম জনতার পক্ষ হবে একটা ইনশাআল্লাহ। আমরা নতুন ইতিহাস তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাচ্ছি এবং একটি স্লোগান মাথায় দিচ্ছি, পুরাতন এবং নতুন স্বৈরাচারের দিন শেষ, ইসলামী বিপ্লবের বাংলাদেশ। নতুন এবং পুরাতনের স্বৈরাচারের দিন শেষ, ইসলামী বিপ্লবের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, তাওহীদবাদীদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।